হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে এবং ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আপনি বেতন পেয়ে যাবেন 22,700 থেকে 58,500। এটা পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নিয়োগ করা হবে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, প্রত্যেকটি তথ্য রয়েছে। তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামীকাল থেকেই, অর্থাৎ 8ই জানুয়ারি 2024 থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং 7ই ফেব্রুয়ারি 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যেটা হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ধাপ রয়েছে তার মধ্যে রয়েছে, প্রথমেই হবে লিখিত পরীক্ষা এবং যে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, অর্থাৎ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কিন্তু কোশ্চেন পেপার হবে এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এখানে টোটাল দুটি পরীক্ষা রয়েছে, একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বা রিটিন টেস্ট, আরেকটি হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো রিটিন টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে 200 নম্বরের লিখিত পরীক্ষা রয়েছে, যেটা হবে ওএমআর বেসড, অর্থাৎ অফলাইনে পরীক্ষা হবে 200 নম্বরের পরীক্ষা এবং 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য এখানে কিন্তু 2 নম্বর করে থাকবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1 ফর ইচ ইনকারেক্ট অথবা রং আনসার, অর্থাৎ ভুল উত্তরের জন্য এখানে কিন্তু 1 নম্বর কাটা হবে। এটাও কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে নেগেটিভ মার্কিং এখানে কিন্তু অনেক বেশি রয়েছে। এখানে বলা হচ্ছে কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড টাইম অ্যালাউড উইল বি, দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে 1 ঘন্টা এবং 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার কিন্তু এখানে পরীক্ষা হবে। অর্থাৎ এখানে বলা রয়েছে যে 90 মিনিটের এখানে কিন্তু পরীক্ষা হবে, যেখানে 100টি কোশ্চেন থাকবে এবং 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো এই হচ্ছে প্রথমের পরীক্ষা, এটা হচ্ছে রিটিন টেস্ট, অফলাইনে ওএমআর বেসড এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন পেপার এখানে হবে। যারা লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করবেন তাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য এবং এই টেস্ট হবে 40 নম্বরের। এবং এই যে পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু হবে কমিশনের অফিসে কলকাতাতে। এবং এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, যেটা হচ্ছে বেসড অন মেরিট ক্যান্ডিডেট অফ 4 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি সংখ্যার 4 গুণ ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে এখানে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং যেখানে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 45% মার্কস হচ্ছে কোয়ালিফাইং আর 35% হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ক্লার্কের পোস্টের জন্য। আর এখানে যেটা বলা রয়েছে যে আফটার সেড ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশন হওয়ার পরে যত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তার 3 গুণ এখানে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, যেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টে। অর্থাৎ এই যে দুটি পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এখানে 200 নম্বর এবং এখানে 40 নম্বর, অর্থাৎ টোটাল 240 নম্বরের টোটাল যে ইভ্যালুয়েশন হচ্ছে, এই নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু বিভিন্ন পোস্টে চাকরি পাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। রেজাল্ট অফ এক্সামিনেশন এখানে যারা বলা রয়েছে, যে নেম অফ দ্য ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড দোজ রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি পাবলিশড প্রভিজনালি subject to determination of eligibility of the candidate in all respect and verification of original certificates, অর্থাৎ সমস্ত কিছু তথ্য যাচাই করার পরেই কিন্তু তারা ফাইনালি চাকরি পাবেন।
এবং প্রত্যেকটি তথ্য আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটেই সময়ে সময়ে পেয়ে যাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, আর সিলেবাস সম্পর্কিত প্রত্যেকটি তথ্য আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি সিলেবাস সম্পর্কিত প্রত্যেকটি তথ্য পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে বলে রাখি, প্রত্যেকটি ক্যাটাগরি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে প্রত্যেকেই কিন্তু এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা যারা এসসি এসটি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে এখানে 3 বছরের ছাড়, আর যদি আপনি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, যেটা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেট সেল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। অর্থাৎ যদি আপনি অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু জেনারেল প্রার্থী হয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার যে ফি বলা রয়েছে সেটা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য এখানে বলা রয়েছে 150 টাকা প্লাস প্রসেসিং ফি হচ্ছে 50 টাকা, টোটাল এখানে 200 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল এবং ওবিসিদের জন্য। তো জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে এখানে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। আর যদি আপনি এসসি এসটি অথবা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কেবলমাত্র এখানে প্রসেসিং চার্জেস লাগছে, যেটা হচ্ছে 50 টাকা। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, নো এক্সামশন অফ ফি ইজ অ্যাভেলেবেল টু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট ফর আদার স্টেট। অর্থাৎ অন্যান্য স্টেটে যারা যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে যেহেতু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু জেনারেল প্রার্থী হয়েও কিন্তু এখানে ফি পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তো চলুন দেখা যাক কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ভ্যাকেন্সি সংখ্যা কত রয়েছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে এরপর আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সিভিল ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যে বেতন আপনি পাবেন সেটা হচ্ছে লেভেল 12-এর স্যালারি, রোপা 2019-এর অত্যন্ত ভালো মানের স্যালারি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা চায়, সেই শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা রয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ যারা পলিটেকনিক করেছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি তথ্য বলা রয়েছে, ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই। অর্থাৎ যারা বিটেক করেছেন বা হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পলিটেকনিক যারা যারা সিভিল ডিপার্টমেন্টে করেছেন তারাও সুযোগ পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, অথবা এখানে হায়ার কোয়ালিফিকেশন থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে বয়সের যে লিমিট রাখা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম 24 বছর থেকে 40 বছর পর্যন্ত। অর্থাৎ কমপক্ষে 24 বছর বয়স কিন্তু হতে হবে এবং 40 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি এসসি এসটি ওবিসি অথবা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবেন। তো এই হচ্ছে প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্টে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টে। এটাও পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে লেভেল 6-এর আপনি কিন্তু স্যালারি পেয়ে যাবেন। লেভেল 6-এর স্যালারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্যালারি রয়েছে। যেখানে বলে রাখি এই পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট সেল বি গ্র্যাজুয়েট ইন কমার্স। অর্থাৎ কমার্সে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে মিনিমাম বয়সের লিমিট রাখা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। আর যদি এসসি এসটি ওবিসি অথবা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে, এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। অর্থাৎ মাধ্যমিক বা অন্যান্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট রয়েছে সেখানে যে বয়সের যে প্রমাণ রয়েছে সেটাই কিন্তু সেখানে ধরা হবে। অর্থাৎ যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু ক্যালকুলেট করা হবে। তো সেক্ষেত্রে সেই বয়সেই কিন্তু সেখানে ধরা হবে। তো সেই বয়সের লিমিটেই কিন্তু 18 থেকে 40 এই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কিন্তু হতে হবে। পরবর্তী যে পোস্টের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ক্যাশিয়ার
এবং কেসিআর পোস্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন লেভেল 6-এর কিন্তু স্যালারি রয়েছে, রোপা 2019-এর অত্যন্ত ভালো মানের বেতন। এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশন চায়। এবং এখানে আরও একটি তথ্য বলা রয়েছে যে হ্যাভিং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা এখানে চেয়েছে এই পোস্টের জন্য। এটা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এটা থাকতেই হবে, অর্থাৎ মাধ্যমিক পাসের সাথে সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্টিংয়ে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন এখানে মিনিমাম 21 থেকে আপনি 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন। আর এসসি, এসটি, ওবিসি অথবা পিডব্লিউডি সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। আর বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে মাধ্যমিকের যে ডেট অফ বার্থ রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটে, সেই ডেট অফ বার্থেই কিন্তু এখানে ধরা হবে। পরবর্তী স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে এই পোস্টটি আরও গুরুত্বপূর্ণ একটি পোস্ট রয়েছে আগের পোস্টগুলির তুলনায়, যেখানে দেখতে পাচ্ছেন লেভেল 9-এর কিন্তু বেতন দেওয়া হবে। রোপা 2019-এ স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, যেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট সেল বি অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে যেটা হচ্ছে অলসো হ্যাভিং ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন থেকে কিন্তু ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে। The departmental candidate having requisite qualification and fulfilling other criteria for direct recruitment working in the pay scale below to that of sanitary inspectors shall be eligible to compete along with other candidate, অর্থাৎ যারা অলরেডি কাজ করছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে বলে রাখি 21 থেকে 40 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন। আর এখানে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি সবাই এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। আর মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ এখানে কিন্তু ধরা হবে। পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। এবং এই পোস্টের ক্ষেত্রে যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে লেভেল 6-এর বেতন আপনি পেয়ে যাচ্ছেন। রোপা 2019-এর 22,700 থেকে 58,500। এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন। এবং এখানে আরও একটি ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ হতে হবে, যেটা হচ্ছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট সাকসেসফুল কমপ্লিশন অফ প্রি সার্ভিস ট্রেনিং সেল বি কম্পালসারি, অর্থাৎ এখানে প্রি সার্ভিস ট্রেনিং কিন্তু করা থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে। আর যদি আপনি এসসি, এসটি, ওবিসি অথবা পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। পরবর্তী দেখতে পাচ্ছেন ক্লার্কের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন, তার কারণ হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বেতন দেওয়া হয় সেই বেতন আপনি পেয়ে যাবেন ক্লার্কশিপ পরীক্ষাতে ঠিক যে রকমের বেতন দেওয়া হয়, ঠিক যেরকম বেতন দেওয়া হয় ফুড সাব ইন্সপেক্টরের জন্য অথবা ডাব্লিউবিপি কনস্টেবলের ঠিক যে রকমের বেতন দেওয়া হয় সেই বেতনেই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন লেভেল 6-এর স্যালারি রোপা 2019-এর। তো ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা এসেনশিয়াল বলা রয়েছে, যেটা হচ্ছে মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর তার সাথে সাথে ডিজারেবল কোয়ালিফিকেশন যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তবু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এখানে দেখুন একটি তথ্য, যেটা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশনেও কিন্তু খুব বেশি কিছু চায়নি। এখানে বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ নলেজ অফ টাইপিং অ্যান্ড কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার রিলেটেড নলেজ এবং টাইপিং করার কিন্তু দক্ষতা থাকতে হবে। এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি এসসি, এসটি, ওবিসি অথবা পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। আর বয়স ধরা হবে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী। পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ওয়ার্ক সরকার। এই পোস্টের জন্য এখানে বলে রাখি লেভেল 3-র আপনি বেতন পাবেন রোপা 2019-এর। এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেখানে বলা হচ্ছে ক্লাস 9-এ আপনি যদি পড়াশোনা করে থাকেন অথবা ক্লাস 9 পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এখানে আরও একটি ক্রাইটেরিয়া বলা রয়েছে, যেটা হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে রোড মেজারমেন্টে। এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যদি আপনি এসসি, এসটি, ওবিসি অথবা পিডব্লিউডি হয়ে থাকেন
তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে এই যে বয়সের লিমিট, এটা কিন্তু ধরা হবে স্কুলের যে সার্টিফিকেট থাকে বিভিন্ন পরীক্ষার, সেই সার্টিফিকেটে যে বয়স থাকবে সেই বয়সেই কিন্তু এখানে ধরা হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এত ধরনের পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট পোস্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। আপনি চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন, তার পাশাপাশি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন। 7ই ফেব্রুয়ারি 2024 এটা হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে 8ই জানুয়ারি 2024 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখ থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে আপনাকে পুরোপুরি কিন্তু অ্যাপ্লিকেশন করার যে ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করতে হবে এবং ফাইনালি এখানে কিন্তু পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই, অর্থাৎ 8ই জানুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং এখানে 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর এখানে আরও একটি তথ্য মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে, সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। অর্থাৎ একটি নির্দিষ্ট পোস্টের জন্য আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অর্থাৎ একটি নির্দিষ্ট পোস্ট যদি আপনি ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেই পোস্টের জন্য কেবলমাত্র সিঙ্গেল অ্যাপ্লিকেশন হবে, মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন হলে কিন্তু পুরোপুরি সেখানে রিজেক্টেড হয়ে যাবে। তো এটা কিন্তু অফিসিয়ালি বলা রয়েছে। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখে কিন্তু ফাইনালি সাবমিট করতে হবে। যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে এবং ফাইনালি যখনই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেগুলো কিন্তু আপনাকে প্রমাণস্বরূপ সেগুলো দেখাতে হবে। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, যেটা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু বি কসিয়াস ফর পুটিং হিজ অর হার যে এক্স্যাক্ট যে ইমেল আইডি অথবা মোবাইল নম্বর এখানে সেগুলো কিন্তু সঠিকভাবে এখানে বসাতে বলা রয়েছে। তার কারণ কি, ওয়েবসাইটে সমস্ত আপডেট আপনি পাবেন, কিন্তু তাছাড়া আপনি ইমেলের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমেও কিন্তু পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সেই সমস্ত কন্ট্যাক্ট ডিটেলগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে, তারপরে আপনি পরবর্তী ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময়ে সময়ে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন। আর পরীক্ষার সিলেবাস আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই কিন্তু ডাউনলোড করতে পারবেন। এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনি নিয়মিত চেক করতে থাকুন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।